فمن يعمل مثقال ذرة شرا يره। যে সামান্য পরিমাণ, ক্ষুদ্র বা ছোট পরিমাণ কোনো অপরাধ করেছে, কোনো একটা পাপ করেছে, এটাকে সে কোনো পাপ মনে করে না। এরকম পাপ সে সকাল বিকাল করে। দুনিয়াতে হয়তো এটার কারণে সে কোনো প্রভাব সেভাবে দেখতে পারেনি বা আঁচ করতে পারেনি, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে বান্দার বড় বড় অপরাধ তো বটেই, ছোট খাটো যত রকমের ভুল বিচ্যুতি অন্যায় অপরাধ পাপাচার আছে, এই সবগুলোর বিচার আল্লাহ তাআলা করবেন। এমন একটি অপরাধও থাকবে না যেই অপরাধের বিচার আল্লাহ রাব্বুল আলামিনের ওখানে হবে না। মুহতারাম হাজরিন, এই জন্য ইমানদারের জীবনের সবচেয়ে বড় প্রচেষ্টা হবে, সবচেয়ে বড় তার আল্লাহর কাছে চাওয়া হবে যেন তার পাপাচার সমূহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। দুনিয়া থেকে মাফ করে যেন তাকে আল্লাহ তাআলা নিষ্পাপ করে নেন। দুনিয়া থেকে যদি মামলা নিষ্পত্তি হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে যদি মাফ চেয়ে আমরা মাফ পেয়ে যাই, তাহলে সেক্ষেত্রে আখেরাতে সেই মামলার, সেই পাপের, সে অপরাধের আর কোনো বিচার হবে না। এই জন্য একজন ইমানদারের পাপাচার সমূহকে, অপরাধগুলোকে মাফ করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পথ খুলে রেখেছেন। কিয়ামতের ময়দানে সেদিন আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার বা তওবা করে আর ক্ষমা পাওয়ার সুযোগ আর থাকবে না। আল্লাহ তাআলা কাউকে রহম করতে চাইলে করবেন, ভিন্ন কথা, কিন্তু যতদিন আপনার আমার নাকের ডগায় নিঃশ্বাস আছে, যতদিন আমরা জীবিত আছি, যতদিন আমাদের সামনে মালাকুল মউত না আসছে, ততদিন পর্যন্ত আপনার সামনে দরজা খোলা আছে। যত পাপ করেছেন, এমন কোন পাপ, এমন কোন অপরাধ আল্লাহর জমিনে নাই যেই অপরাধ মার্জনা বা ক্ষমার কোনো সিস্টেম নাই। যত অপরাধই হোক না কেন, সমস্ত অপরাধ, সমস্ত গুনাহ, সমস্ত পাপাচার, সকল নাফরমানি, প্রত্যেকটাকেই আপনি চাইলে এটা থেকে মুক্ত হয়ে মামলাকে নিষ্পত্তি করে দুনিয়া থেকে যেতে পারেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যত মামলা আমাদের নামে হয়ে আছে, আল্লাহু আকবার, ঘুম থেকে উঠা থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত যদি হিসেব করেন, ছোট বড়, চোখ দিয়ে করা পাপ, মুখ দিয়ে করা পাপ, অন্তর দিয়ে করা অপরাধ, হাত দিয়ে করা গুনাহ, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করা অজস্র গুনাহ আমাদের আমল নামাতে আছে। ভাইরা আমার, কেরামান কাতিবিন লিখে যাচ্ছেন, অগণিত পাপের পাহাড় হয়ে যাচ্ছে। কত গীবত, কত শিকায়েত, কত মানুষের পিছনে পরনিন্দা, কত মানুষকে কটু কথা, কত মানুষকে গালি দেওয়া, কত মানুষকে বাজে কথা বলা, কত মানুষকে নিয়ে বাজে চিন্তা করা, কত মানুষের অধিকার নষ্ট করা, কত নামাজ নষ্ট করা, কত নামাজের মনোযোগ নষ্ট করা, কত আল্লাহর হক নষ্ট করা, কত রমজানকে বরবাদ করা, কোরআনের কত হক নষ্ট করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত অধিকার নষ্ট করা, মা বাবার সাথে কত বেয়াদবি, বড়দের সাথে কত অসম্মান, ওলামাদের প্রতি কত অবজ্ঞা, হাজার হাজার পাপের বোঝা আমাদের মাথার উপর। ভাইরা আমার, এই পাপগুলোকে যদি আমরা দেখতে পেতাম যে কি পরিমাণ অপরাধ, কি পরিমাণ মামলার ফাইলের স্তূপ আমাদের মাথার উপর পড়ে আছে, তাহলে আল্লাহর কসম আমাদের এই মুখে খাবার উঠতো না, এই চোখে ঘুম আসতো না, পাগল পরা হয়ে যেতাম। কিন্তু আলামুল গায়েব, অদৃশ্যের জগতের ব্যাপার, দেখা যায় না, আর এই জায়গাটাতেই আমরা বেশিরভাগ মানুষ ধোকায় খেয়ে যাই। শয়তান আমাদেরকে এই সুযোগে তার অনুসারী করে ছাড়ে। আমাদের পাপাচারের ব্যাপারে আমাদের কোনো দুশ্চিন্তাই থাকে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিসে তিনি বলেছেন, অনেক লোক পাপ করে, অপরাধ করে, এই বিষয়টি তার নাকের সামনে দিয়ে মশা যাওয়ার মতো, মাছি যাওয়ার মতো। মশা মাছি নাকের সামনে দিয়ে গেলে যেরকম সে তাড়িয়ে দেয়, এটাকে তেমন কিছু মনে করে না। অনেক বড় বড় পাপ করার পরেও, অপরাধ করার পরেও আমাদের বুকটা সেরকম কাঁপে না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে অত্যন্ত ভয়াবহ একটি বার্তা দিয়েছেন, আর সেটি হলো, আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। কিছু লোককে আল্লাহ তাআলা জাহান্নামের জন্য তৈরি করেছেন। তাদের জন্মই হয়েছে কিসের জন্য ভাই?
জাহান্নামের জন্য। জন্মই হয়েছে, সৃষ্টি হয়েছে জাহান্নামের জন্য। কে সেই হতভাগা মানুষরা? আল্লাহ বলছেন, লাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। মানুষ এবং জিনের মধ্য থেকে বহু লোককে আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। তার সৃষ্টি হয়েছে জাহান্নামের জন্য। মার্কা কি তাদের? মার্কা হলো লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। তাদের অন্তর আছে, কিন্তু এই অন্তর দিয়ে তারা অনুধাবন করে না, বুঝতে পারে না। এই অন্তরে হিতাহিত জ্ঞান নেই। আল্লাহর নাফরমানি করে ফেলেছি, হারাম করে ফেলেছি, আল্লাহকে নারাজ করে ফেলেছি, আল্লাহর সীমানা ক্রস করে চলে গেছি, বর্ডার পার করে চলে গেছি, কিন্তু কোনো বিহিত নেই অন্তরে। এটা নিয়ে তেমন কোনো টেনশন, চিন্তা নেই, কোনো ভাবনা নেই, যেন কিছুই হবে না। আল্লাহর কথা, জাহান্নামের কথা, আল্লাহর পাকড়াওর কথা কোরআন হাদিস থেকে যখন বলা হয়, শুনেও না শোনার ভান। কত শত মাহফিল শুনি, কত ওয়াজ শুনি, কিন্তু কোনো পরিবর্তন নেই। যারা আমরা বিভিন্ন পাপাচারে লিপ্ত হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে আমাদেরকে বিভিন্নভাবে ঘোষণা দিয়ে জানিয়েছেন যে আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে ইস্তেগফার করি, ক্ষমা প্রার্থনা করি, তওবা করে যদি আল্লাহর কাছে আমরা ফিরে আসতে পারি, আল্লাহ তাআলা সমস্ত পাপ মাফ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমস্ত পাপাচার সমূহ থেকে মাপ পাওয়ার সবচেয়ে বড় এবং প্রধান এবং মূল মাধ্যম হলো ইস্তেগফার করা। ইস্তেগফার মানে হলো ক্ষমা প্রার্থনা করা, আল্লাহর কাছে মাপ চাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সহিহ মুসলিমে হাদিসটি বর্ণিত হয়েছে, বুখারীতেও বর্ণিত হয়েছে, যে আল্লাহর কোনো বান্দা যখন কোনো পাপ করে, অপরাধ করার সময় তার হয়তো মাথায় ছিল না, শয়তানের পালায় পড়ে অপরাধটা করে ফেলেছে, এরপরে তার যখন আল্লাহর কথা স্মরণ হয়েছে, সঙ্গে সঙ্গে সে আল্লাহ তাআলার কাছে মাপ চেয়েছে, ক্ষমা চেয়েছে এবং ক্ষমা চেয়ে আল্লাহর কাছে ফিরে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন ওই বান্দার তওবা দেখে যে আমারে বান্দা, সে ঈমান এনেছে, সে নিশ্চিতভাবে জেনেছে তার একজন রব আছে, তার এক রব আছে, তার এক মহান সত্তা পালন কর্তা আছে, এই জন্য সে আমার কাছে মাপ চেয়েছে। যেহেতু সে আমার উপরে আস্থা রেখেছে, ভরসা রেখেছে, আমার প্রতি ঈমান এনেছে আর আমার কাছে মাপ চেয়েছে, কাদ গাফারতু লিআবদি, তো আমি আমার এই বান্দাকে মাফ করে দিলাম। ভাইরা আমার, অপরাধ এবং পাপের কাজ থেকে মাপ পাওয়ার জন্য এটা হলো প্রধান মাধ্যম, যে আল্লাহর কাছে মাপ চাওয়া। আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য কোনো মায়ের পেচের ভাষা লাগে না ভাই, হুজুরদেরকে দিয়ে মাপ চাওয়ানো লাগে না। আপনি যেই ভাষায় পারেন সে ভাষায় আল্লাহর কাছে মাপ চাইবেন, লজ্জিত হবেন, নিজেকে ভৎসনা করবেন আর বলবেন, আল্লাহ আমি অপরাধ করেছি। সাইয়্যিদুল ইস্তিগফার, যত ক্ষমা প্রার্থনার দোয়া আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া এটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া শিক্ষা দিয়েছেন আমাদেরকে। এই সাইয়্যিদুল ইস্তিগফার পড়ার পর যদি কারোর মৃত্যু হয়, মওত হয়, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে সরাসরি জান্নাত দেন, সমস্ত গুনাহ মাফ করে দেন। আল্লাহুম্মা আনতা রাব্বি, সাইয়্যিদুল ইস্তিগফারের ভাষা দেখেন, আল্লাহুম্মা আনতা রাব্বি, হে আল্লাহ আপনি আমার রব, আপনি আমার মালিক, আপনি আমার পালনকর্তা, আমি আপনার গোলাম। খালাকতানি, আপনি আমাকে সৃষ্টি করেছেন, ওয়া আনা আবদুক, আমি আপনার গোলাম, ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'ত, আপনি যে আমাকে আপনার রব হিসাবে আমার কাছ থেকে যে স্বীকৃতি নিয়েছেন, আমার কাছ থেকে যে ওয়াদা নিয়েছেন যে আমি আপনার কথা মেনে চলবো, আমি চেষ্টা করেছি, যতটুকু সম্ভব হয়েছে সে অনুযায়ী চলেছি। আবু উলাকা বিনিআমাতিকা আলাইয়া, আপনি আমাকে অগণিত নেয়ামত দিয়ে রেখেছেন, কত নেয়ামতের মধ্যে আমি আছি। ওয়া আবু উলাকা বিযামবি, আর আমি এই কথারও স্বীকার করি যে আমি অনেক পাপ করছি এত নেয়ামত পাওয়ার পরেও। ফাগফিরলি, অতএব আপনি আমাকে মাফ করে দিন। ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, কারণ আপনি ছাড়া আর কেউ ক্ষমা করতে পারে না অপরাধ সমূহকে। তো এইভাবে আল্লাহর কাছে মাপ চাইবেন। যখনই কোনো অপরাধ হয়ে যাবে আল্লাহর কাছে মাপ চাইবেন। অপরাধের মাপ চাওয়ার মাধ্যমে আল্লাহর কাছ থেকে ক্ষমা চাওয়া যায়, ক্ষমা পাওয়া যায়, এটা হলো ক্ষমা পাওয়ার প্রধান মাধ্যম।
এর পাশাপাশি তওবা, তওবাটা ইস্তেগফারের পরবর্তী স্টেপ। ইস্তেগফার হলো আল্লাহর কাছে শুধু মাপ চাওয়া, তওবাটা হলো নিজেকে ভৎসনা করে যে কেন আমি অপকর্ম করলাম, আল্লাহ আমাকে কত নেয়ামত দিয়ে রেখেছেন, আমি না আল্লাহর গোলাম। এরপর সেই অপরাধটা আর জীবনে কখনো করব না এই মর্মে মন থেকে সংকল্প করা, ওই অপরাধটাকে ছেড়ে আসা, আল্লাহর কাছে তো মাপ চাইতেই হবে, ইস্তেগফার তো আছেই, এর পাশাপাশি আর কখনোই অপরাধ করব না এই মর্মে সংকল্প করে সঠিক পথে ফিরে আসা। তওবার মানে হলো ফিরে আসা। শয়তানের কথা মতো চলেছি, পাপের কাজ করেছি, এরপরে আমি ফিরে আসলাম আল্লাহর কাছে, এর নাম কি? তওবা। এই তওবা এটা আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয় একটা আমল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন যে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, ভালোবাসেন কাদেরকে? তওবাকারীদেরকে, যারা পাপ করলে সাথে সাথে ফিরে আসে আল্লাহর রহমতের ছায়াতলে, আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তওবাকারীদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। একজন মুসলিম হিসাবে আমি চাই আমার হস্তশিল্প রান্না যেন কেবল পেটের ক্ষুধা নিবারণ না করে বরং রুহের খোরাক হয়। সম্প্রতি আমি আসন্না স্কিলের কুকিং অ্যান্ড ক্যাটারিং ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি হয়েছি। রান্নাকে ইবাদতে পরিণত করতে এবং রান্নাকৃত খাবার খেয়ে মানুষের হৃদয়ে যেন ইমানের শক্তি এবং আল্লাহর আনুগত্য বৃদ্ধি পায়, এই জন্য রান্নার সময় কী কী সুন্নাহ এবং জিকির আমল অনুসরণ করা উচিত। ভাই, রান্না রুহানি শক্তি যোগাবে এরকম কোনো বিশেষ দোয়া জিকির আমার জানা নেই, তবে আপনার উদ্দেশ্যটা সম্ভবত এরকম যে আপনি যে খাবার প্রস্তুত করবেন সেটা দিয়ে মানুষের শুধু ক্ষুধা নিবারণই হবে না, সেটা দিয়ে মানুষের স্বাস্থ্যগত, আধ্যাত্মিক এবং রুহানি যে শক্তি, স্পিরিচুয়াল যে শক্তি, সেটাও যেন বৃদ্ধি হয়। সেজন্য আপনি চেষ্টা করতে চান, কি করলে হবে? তো এটার উত্তরে বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যা হালাল রেখেছেন, হালাল খাবার আল্লাহ আমাদেরকে খেতে বলেছেন, সেই সাথে আল্লাহ তাআলা আমাদেরকে একটা নির্দেশ করেছেন, সেটা হলো হালাল এর পাশাপাশি যেন আমরা তাইয়্যিব খাবার গ্রহণ করি। অনেক মুফাসসিরগণ বলেছেন তাইয়্যিব সাধারণ হালালকেই তাইয়্যিব বলা হয়েছে, তবে ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসিরে, আরও অনেক ইমামগণ লিখেছেন যে তাইয়্যিবের ব্যাখ্যা হলো মা লা ইয়াদুররুহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যেই খাবার মানুষের দুনিয়াও ক্ষতির কারণ হয় না, আখিরাতেও ক্ষতির কারণ হবে না। তাহলে হালালও হবে, আবার হেলদিও হবে। এই খাবার আল্লাহ আমাদেরকে খেতে নির্দেশ করেছেন। অতএব আপনি একজন কুকিং অ্যান্ড ক্যাটারিং ম্যানেজমেন্ট কোর্সের স্টুডেন্ট হিসাবে আমি আপনাকে বলবো, আল্লাহ আপনাকে যখন তৌফিক দিবেন, আপনি রান্নাবাড়া করবেন, মানুষের খাবারের ব্যবস্থা করবেন, লক্ষ্য রাখবেন খাবারটা যেন স্বাস্থ্যসম্মত হয়, পরিচ্ছন্ন হয়, মানুষ দেখেন আপনি কি করেন। মানুষ যখন আপনি কিচেনে রান্না করেন তখন সবাই প্রতিটা মুহূর্তকে দেখতে পায় না। আল্লাহর ভয়টা তখন গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যে আমি আল্লাহর ভয় যদি থাকে তাহলে এটাকে পরিচ্ছন্ন করছি কিনা, পরিষ্কার করছি কিনা, স্বাস্থ্যসম্মত রাখছি কিনা, অস্বাস্থ্যকর কিছু দিচ্ছি কিনা, এটা গুরুত্বপূর্ণ। অস্বাস্থ্যকর কিছু যদি আমরা খাই তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। আল মুমিনুল কবিয়্যু আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ যায়ীফ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবল মুমিন আল্লাহর কাছে দুর্বল মুমিনের চাইতে বেশি প্রিয়। খায়রুন ওয়া আহাব, দুর্বল মুমিনের চাইতে সবল মুমিন শ্রেষ্ঠ এবং প্রিয় বেশি আল্লাহর কাছে। এখানে ইমানের দিক থেকে সবল হওয়া যেমন আপনার লক্ষণীয় এবং উদ্দেশ্য, ঠিক একইভাবে শারীরিকভাবেও সমর্থবান থাকা উদ্দেশ্য। কারণ শারীরিকভাবে সমর্থন না হলে তো আমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারবো না, সঠিকভাবে রুকু সিজদা করতে পারবো না। হ্যাঁ, কেউ যদি নিজের কোনো ত্রুটি ছাড়াই আল্লাহ প্রদত্ত রোগ, আল্লাহ তাকে একটা অসুখ দিয়ে রেখেছেন, তার কথা ভিন্ন। সে আল্লাহর কাছে অপ্রিয় হওয়ার কোনো কারণ নেই, বরং সবর করার কারণে সে বহু সবল মানুষের চেয়ে বেশি প্রিয় হতে পারে আল্লাহর কাছে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আমি উল্টাপাল্টা খাইলাম, খেয়ে অসুস্থ হয়ে গেলাম, ডায়াবেটিস বানালাম, বিভিন্ন রোগ আমার তৈরি হয়ে গেল, তো এটার জন্য আমি আল্লাহর কাছে অপ্রিয় থাকবো। কারণ আল্লাহ তাআলা ফিজিক্যালি আনফিট মানুষের তুলনায় যে ব্যক্তি সুস্থ সবল থাকার জন্য সচেষ্ট ছিল, প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে এবং ফিট থেকেছে, সে আল্লাহর কাছে বেশি প্রিয়। কারণ তার ফিটনেস ইবাদতের জন্য কাজে লাগবে, তার ফিটনেস জিহাদের জন্য কাজে লাগবে। সো একজন ইমানদার সবল, সুস্থ, ফিট থাকার চেষ্টা করতে হবে। আপনি একজন শেফ হিসাবে আপনি চেষ্টা করবেন সেই জিনিসটা, যে মানুষ যে খাবার খাবে তাতে তার ক্ষুধা নিবারণ হবে, আবার ক্ষুধা নিবারণের পাশাপাশি যেন অস্বাস্থ্যকর না হয়, পেটে বুটবুট ফুটফুট না হয়, তার গ্যাস্ট্রিক না হয়, এই খাবারটা যেন ক্ষতিকর না হয়। আখিরাতে ক্ষতিকর হবে যদি হারাম হয়, আর দুনিয়াতে ক্ষতিকর হবে যদি অস্বাস্থ্যকর হয়। এই জন্য আল্লাহ আমাদেরকে নির্দেশ করেছেন আমরা সেই খাবার গ্রহণ করার চেষ্টা করব যে খাবারে দুনিয়াতেও ক্ষতির কারণ হবে না, আখিরাতেও ক্ষতির কারণ হবে না। আর সেই দিকটা বিবেচনা করে যদি আমরা ফুড গ্রহণ করি, ফুড ভ্যালুকে যদি আমরা এই দুইটা ক্রাইটেরিয়া বিবেচনা করি, তাহলে ইনশাআল্লাহ দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। আজ আমরা বিশেষ করে জাঙ্ক ফুডে এত বেশি আক্রান্ত,
মানে জাঙ্ক ফুডের নেশা এত বেশি আক্রান্ত আমরা যে আমাদের কাছে এখন বার্গার, পিৎজা, তারপরে সমুচা, চানাচুর, তারপরে যা আছে এগুলো আমাদের সবচেয়ে প্রিয়। আমাদের পোলাপানের কাছে সবচেয়ে প্রিয়। পোলাপান এখন কাঁঠাল খাইতে চায় না, আম খেতে চায় না, বার্গার খেতে চায়। রুচি কি ভালো হয়েছে না নষ্ট হয়েছে? নষ্ট হয়ে গেছে। সে মনে করতেছে সে স্মার্ট হয়েছে। অনেক বাবা মা আবার গর্ব করে বলে, না না আম ঠামে সব খায় না, আমার বাচ্চা বার্গার খায়। মানে ওনার বাচ্চা আপনাকে স্মার্ট আর কি। ওনার বাচ্চা যে অসুস্থ, ওই বাচ্চার যে সোধবোধ নাই, সেন্স নাই, এটা উনি বোঝেনি না, যে ফুড ভ্যালু বিবেচনা করতে পারে না, কোন খাবার তার জন্য ভালো সেটা বুঝতেছে না, খেয়ে ধ্বংস হচ্ছে আর গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছে। আর আমরা একের পর এক ধ্বংস হচ্ছি। আমাদের খাদ্য শেষ হয়ে যাচ্ছে, পুরা সাপ্লাই চেইন পুরাটাই বরবাদ হয়ে গেছে। আজকেই দেখতেছিলাম যে আমাদের দেশে প্রতি বছর শুধু কেমিক্যাল আমদানি করা হয় $6 বিলিয়ন। 72 থেকে 75 হাজার কোটি টাকার, 72 থেকে 75 হাজার কোটি টাকার কেমিক্যাল বাংলাদেশে প্রতি বছর আমদানি করা হয়। এবং ডেইলি স্টার বলতেছে এটা প্রতি বছর ইয়ারলি 10 থেকে 15% বাড়তেছে। অর্থাৎ এটা অচিরেই 6 থেকে 8 বিলিয়ন US ডলারের দিকে চলে যাচ্ছে। এই কেমিক্যাল এনে আমরা খেতে দিচ্ছি। এটা শুধু খেতেই ব্যবহার হয় তা না, এটা টেক্সটাইলে ব্যবহার হয়, বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হয়। কিন্তু বিশেষ করে আমাদের খেতে খামারে যে কীটনাশক দেওয়া হয় 15 বার 17 বার থেকে কেউ কেউ 20-30 বার পর্যন্ত আপনার কীটনাশক স্প্রে করে। মাটিতে যে পরিমাণ আমরা এই কেমিক্যাল আমরা যে পরিমাণ দিচ্ছি তাতে শুধু মাটি শেষ হচ্ছে না, যে পানি আমাদের আছে সমাজে, মাটির নিচে পারে সব সহ শেষ হয়ে যাচ্ছে। ঘরে ঘরে ক্যান্সারের রোগী, এত ক্যান্সারের রোগী আগে তো ছিল না। আমাদের ফ্যামিলিতে আমার বাপ চাচাদের কথা যদি বলি, আমার বাবা ক্যান্সারে মারা গেছেন, চাচারা